তবুকের অভিযানের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় শেষ দিকে এসে গেছেন। তবুক থেকে বিনা যুদ্ধেই উনি চলে আসতে হয়েছে। 20 দিনের মতো সেখানে ছিলেন। তবে অনেকগুলো জরুরি কাজ হয়েছে ইসলামের বিজয়ের জন্য। অনেকগুলো রাস্তা খুলে গিয়েছে, আশেপাশের বহু কবিলা ইসলাম কবুল করেছে। এই অভিযানটা এদিক থেকে একটা বেকার যায়নি, অনেক বড় একটি সফল অভিযান ছিল এটা। ওনার 1-2 বছরের ভিতরে ওনার ইন্তেকাল হয়ে যাবে, আর ওনার ইন্তেকালের আগে ইসলামকে আরব দেশ থেকে বের করে অন্যান্য দেশে যাওয়ার রাস্তা আল্লাহ তাআলা তবুক অভিযানের মাধ্যমে খুলে দিয়েছেন। যাই হোক, আমরা এখনো আছি তবুকের ময়দানে, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো অপেক্ষায় আছেন বা সেখানে তিনি অবস্থান করছেন। ওই সময় ওনার কাছে দেখা করতে আসলেন তবুকের পাশেই সিরিয়ায় কাছাকাছি এলাকায় আইলা নামক এলাকার থেকে যিনি তাদের বাদশাহ ছিলেন তিনি আসলেন। তার নাম ছিল ইউহান্না ইবনে রুবাহ। তিনি তখন খ্রিস্টান হয়ে গিয়েছিলেন। ইউহান্না ইবনে রুবাহ এক আরব লোক, কিন্তু তারা তখন সিরিয়ার আশেপাশে, যেহেতু রোমান সম্রাটের সাম্রাজ্য সিরিয়া পর্যন্ত ছিল, সিরিয়ার ভিতরে এবং বর্ডারে আরব দেশের কিছু কিছু ভিতরে ঢুকেও কোনো কোনো কবিলা খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছিল। তো সেখানকার একজন শাসক, লোকাল শাসক, তার নাম হচ্ছে ইউহান্না ইবনে রুবাহ। তিনি আসলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আলাপ আলোচনা করতে, কারণ তিনি বুঝতে পেরেছেন যে ইসলামের বিজয় যাত্রা অব্যাহত থাকবে এবং আরব উপদ্বীপের বাইরে ইসলাম আস্তে করে ছড়িয়ে যাবে, তার এলাকাতেও ইসলাম চলে যাবে। এখন তিনি সন্ধি করতে আসলেন যাতে করে ওনার সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের একটা চুক্তি হয়, সন্ধি হয়, এবং কেউ কারো ব্যাপারে কোনো ধরনের আক্রমণ না করে। উভয় পক্ষের মধ্যে তিনি শান্তি চুক্তি করার নিয়তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দেখা করতে আসলেন, এবং শান্তি চুক্তি হলো যে তিনি প্রতি বছর 300 দিনার জিজিয়া কর দেবেন, জিজিয়া ট্যাক্স। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে সেখানকার শাসক হিসেবে দায়িত্ব পালন করতে অনুমতি দেবেন, এবং তাকে তিনি না চাইলে ইসলামে ঢুকতে হবে না, ধর্মীয় স্বাধীনতাও তিনি ভোগ করবেন। তো এখন প্রশ্ন আসে যে জিজিয়া কর কেন, ট্যাক্স কেন দিতে হবে? সন্ধি চুক্তির শর্ত থাকে এটাও যে যদি এই আইলার এলাকায় অন্য কোনো জাতি তাদেরকে আক্রমণ করে, তাহলে মদিনার রাষ্ট্রশক্তি তাদেরকে হেল্প করবে, তাদের পক্ষ হয়ে যুদ্ধ করবে। ইসলামী রাষ্ট্রের ভিতরে অমুসলিমরা এবং আশেপাশে কেউ যদি এরকম তাদের বশ্যতা স্বীকার করে নেয় বড় ইসলামী রাষ্ট্রের মধ্যে, তাহলে লোকাল শাসক হিসাবে ইসলামী রাষ্ট্র তাকে রাখতে পারে, যেহেতু সে ওই এলাকার লোকেরা অধিকাংশ অমুসলিম। কিন্তু তাদের নিরাপত্তার দায়িত্ব অন্য কোনো বহির্শক্তির আক্রমণ থেকে তাদের প্রতিরক্ষার দায়িত্ব মুসলিম গভর্নমেন্ট নেবে বিধায়, কিছু দায়িত্ব পালন করবে বিধায় তাদেরকে কিছু ট্যাক্স দেওয়া লাগবে। এবং এটা পৃথিবীতে একটা গ্রহণযোগ্য ফর্মুলা। এখন আমরাও সব এই সমস্ত দেশে সব সিটিজেনরাই ট্যাক্স দেই। কারণ কি? রাষ্ট্র আমাদের পক্ষ থেকে অনেক কাজ করে। রাষ্ট্রীয় সেন্ট্রাল ব্যাংকে, সেন্ট্রাল গভর্নমেন্টকে সবাই ইন্ডিভিজুয়ালি ট্যাক্স দেওয়া লাগে। কোম্পানিরা ট্যাক্স দেয় বিজনেস যারা করে। তার কারণ কি? গভর্নমেন্ট তাদের জন্য অনেক কাজ করে, অনেক ফ্যাসিলিটি প্রোভাইড করে, এবং রাষ্ট্র পরিচালনার জন্য রাষ্ট্রের বায়তুল মাল বা রাষ্ট্রের যেখানে মেইন বাজেট হবে সেখানকার জন্য তো সবাই কন্ট্রিবিউশন করতে হবে। কাজে মুসলিমরা অন্যভাবে কন্ট্রিবিউশন করে, যাকাত দেয়, তারা বিভিন্ন আরও তরিকা বায়তুল মালে তাদের কন্ট্রিবিউশন আসে। নন মুসলিমরাও এক ধরনের, তারা যাকাত দিবে না, ফিতরা দিবে না, আরও অনেক কিছু আছে যেগুলো তারা দেবে না, তারা সাদকা খায়রাতও করবে না। কিন্তু তাদেরকে এরকম একটা ট্যাক্স দিতে হবে যেটা বায়তুল মালে জমা হয়ে যাবে। তো সেই ভিত্তিতে সেই লোকটি আসলো। তিনি যখন আসেন, আইলার এই বাদশাহ, তিনি প্রায় 300 লোককে নিয়ে এসেছিলেন, এবং তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কিছু হাদিয়া নিয়ে এসেছিলেন। হাদিয়াটা হচ্ছে একটা সাদা সুন্দর একটা খচ্চর, যেটা খুবই সুন্দর, ওনার জন্য গিফট হিসাবে বাদশাহ নিয়ে এসছেন। আইলার বাদশাহ ইউহান্না নিয়ে আসছিলেন।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা অ্যাকসেপ্ট করেছেন, কবুল করেছেন, এবং তিনি নিজেও তাকে একটি বোর্দ দিয়েছেন, একটা বড় সুন্দর গাউন উপহার দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইলার বাদশাকে। কারণ সে যুদ্ধ করেনি, সন্ধি করেছে, মদিনা রাষ্ট্রের বশ্যতা স্বীকার করেছে এবং শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য চুক্তি করেছে বিধায় তিনি সেটা অ্যাপ্রিসিয়েট করেছেন এবং তাকে তিনি সুন্দর একটি গিফট দিয়েছেন, সুন্দর একটা গাউন উপহার দিয়েছেন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে যে তিনি স্বীকৃতি দিয়েছেন তার এলাকার শাসক হিসাবে, তাকে তিনি স্বীকৃতির একটা সনদপত্র দিয়েছেন, একটা চিঠি লিখে দিয়েছেন। সেই বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিনি তার এলাকার যে যতটুকুন তার ভৌগোলিক অবস্থান আছে পুরোটার জিম্মাদার হিসাবে সেখানকার আইনগতভাবে শাসক হিসাবে তাকে স্বীকৃতি দিয়ে একটা চিঠির মতো বা একটা দলিলের মতো দিয়েছেন। সেখানে লেখা আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, হাদিহি আমানাতুম মিনাল্লাহি আযজা ওয়া জাল ওয়া মুহাম্মাদিন আন-নাবিয়্যি লিইউহান্না ইবনে রুবাহ। এই সনদটা হচ্ছে, এই চুক্তিটি হচ্ছে আইলার যে বাদশাহ ইউহান্না ইবনে রুবাহ তার জন্যে আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে নিরাপত্তার গ্যারান্টি, তাদের নিরাপত্তার গ্যারান্টি দিয়ে তাদের সঙ্গে আমরা চুক্তি করেছি, সেই চুক্তি। ওয়া আহলে আইলা লিসুফনিহিম ওয়া লিসাইয়ারাতিহিম ওয়া লিবাহরিহিম ওয়া লিবাররিহিম যিম্মাতুল্লাহ আযজা ওয়া জাল্লা যিম্মাতু মুহাম্মাদিন আন-নবী। আইলার বাসিন্দাদের জন্য তাদের যত রকমের তারা সমুদ্রে, তাদের পাশে সমুদ্র ছিল, যত রকমের সমুদ্র যান তাদের যাওয়া আসা করবে, তাদের যদি উটের কাফেলা এক দেশ থেকে আরেক দেশে যায় এবং তাদের জলে স্থলে সব কিছুর নিরাপত্তার দায়িত্ব আল্লাহ এবং আল্লাহর পক্ষ থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব নিয়েছেন। তাদের নিরাপত্তার দায়িত্ব মদিনা রাষ্ট্র গ্রহণ করেছে, তাদেরকে নিরাপত্তা দিয়েছে। ওয়ালিমান কানা মাআহুম মিন কুল্লি মারিন মিনান নাসি মিন আহলি শাম ওয়াল ইয়ামান ওয়া আহলিল বাহর। এই শুধু তাদেরকে নয়, তাদের নিরাপত্তা নয়, তাদের এলাকা দিয়ে, তাদের আশেপাশে দিয়ে যত লোক আসা যাওয়া করবে, কারণ সেখান থেকেই যেতে হয় সিরিয়ার দিকে, যত পথিক এবং মুসাফির এবং যারা বিভিন্ন জায়গায় ট্রাভেলার থাকবে তাদের সবার জন্যই, তারা চাই সিরিয়ার বাসিন্দা হোক, ইয়ামানের বাসিন্দা হোক অথবা সমুদ্রের তীরে বসবাসকারী হোক, সবার জন্যই এই নিরাপত্তা কাজ করবে। এই এলাকা দিয়ে যারাই যাবে সবার নিরাপত্তার দায়িত্ব মদিনা রাষ্ট্র নিলে। কেউ যদি তাদের উপরে হাত তোলে, তাদের কোনো ক্ষতি করে, ফামান আহদাথা হাদাসান, কেউ যদি সেখানে কোনো অঘটন ঘটায় তাহলে কি হবে, ফাইন্নাহু লা ইয়াহুলু মালুহু দুনা নাফসিহি, তাহলে তাকে চ্যালেঞ্জ করা, তার সঙ্গে মোকাবেলা করে তাকে ডিল করার দায়িত্ব আল্লাহ তাআলা নিলেন এবং সে দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে মদিনা রাষ্ট্র নিল। ওয়া ইন্নাহু তাইয়্যিবাতুন লিমান আখাযাহু মিনান নাস, এবং মানুষ তারা যারা ওখানে আছে সবাই সেখানে তাইয়্যিব ভালো থাকবে, ভালো থাকার ব্যবস্থা মানুষদের থেকে তারা যদি কিছু সেখানে নিতে হয় তাদের ব্যবসা বাণিজ্যের উপলক্ষে, সেগুলোর জন্য সমস্ত কিছুই নিরাপত্তা থাকলো, সমস্ত কিছুই রাইট আছে, এগুলোর ব্যাপারে কারো কোনো হস্তক্ষেপের কোনো সুযোগ নেই। ওয়ালা ইয়াহিল্লু আন ইউমনাউ মাআন ইয়ারিদুনাহু, তারা যেখান থেকে পানি নেবে, পানি নিতে চায় তাদেরকে কেউ কোনো বাধা দিতে পারবে না। ওয়ালা তারিকান ইয়ারিদুনাহা মিন বাররিন আও বাহর, এই লোকগুলো স্থলপথে জলপথে যেখানেই যাবে তাদের উপরে কেউ আঘাত করতে পারবে না, তাদের নিরাপত্তার দায়িত্ব এই চুক্তির মাধ্যমে নেওয়া হলো। তো এই একটা বিশাল আইলা এলাকার, তারপরেই সিরিয়া ফিলিস্তিনের বিস্তীর্ণ এলাকার ইসলামের প্রবেশ করার দ্বার উন্মুক্ত হয়ে গেল। তাদের সঙ্গে মদিনার সন্ধি এবং মৈত্রী এবং এখানে কোনো যুদ্ধ অথবা শত্রুতার কোনো সুযোগ আর থাকলো না। এটাও কিন্তু মুসলমানদের যাওয়া আসা এবং ইসলামী দাওয়াতি কাজ করার রাস্তাও খুলে দেবে। এরপর থাকলো ওই এলাকায় আর একটু দূরে তবুকের আশেপাশে ছিল কিছু দুটো ইহুদি গোত্র ছিল, একটা হলো জারবা, একটা হলো আদরুহ নামে দুটো কবিলা। তারাও শেষ পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন জায়গায় ওনার মেসেঞ্জারদেরকে পাঠিয়েছেন, তাদেরকে প্রস্তাব দিয়েছেন, তোমরা মদিনার সঙ্গে সন্ধি চুক্তি করবা না যুদ্ধের জন্য প্রস্তুতি নিবা, তোমাদেরকে সহাবস্থান শান্তিপূর্ণ সহাবস্থান চাও
না দুশ্মনী চাও, এগুলো সব কিছু তিনি যখন বিভিন্ন দিকে দিকে লোক পাঠিয়েছেন তারা সেভাবে রেসপন্স করেছে। তো সেখান থেকে এই দুই কবিলার লিডাররা আসলো, ইহুদিদের দুটি কবিলা জারবা এবং আদরহ কবিলার লিডাররা তবুকের ময়দানে ওনার সঙ্গে দেখা করতে আসলো। এসে তারাও অ্যাগ্রি করলো কিছু জিজিয়া তারাও দেবে, জিজিয়া ট্যাক্স দেবে, দিয়ে তারা ওনার সঙ্গে সন্ধি চুক্তিতে আবদ্ধ হলো। তিনিও তাদেরকে সন্ধি চুক্তি পত্র লিখিয়ে দিলেন। সেটার মধ্যে যে কন্ট্রাক্টগুলো ছিল সেটা ওই আগেটার মতোই, বিসমিল্লাহ আর রহমান রহিম, হাদা কিতাবুন মিন মুহাম্মাদিন আন-নবী লিআহলি জারবা ওয়া আদরহ, যে এই সন্ধিপত্র বা এই চুক্তিপত্র হচ্ছে যারা জারবা এবং আদরহ এলাকা বসবাস করে তাদের জন্য, আন্নাহুম আমিনুনা বিআমানিল্লাহি ওয়া আমানি মুহাম্মদ, তাদের নিরাপত্তার গ্যারান্টি দিচ্ছেন আল্লাহ এবং তার পক্ষ থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া আন্না আলাইহিম মিআতু দিনার ফি কুল্লি রাজব ওয়াফিয়াতান, তারা প্রতি বছর রজব মাসে 100 দিনার করে তারা মদিনার রাষ্ট্র কেন্দ্রীয় রাষ্ট্রে জমা দেবে ট্যাক্স হিসাবে। আল্লাহু কাফিলুন আলাইহিম, আল্লাহ তাআলা তাদের জিম্মাদার হয়ে যান, তারা কিছু উল্টাপাল্টা করলে সেটা দায়িত্ব আল্লাহ তাআলা কাছে থাকলো। এভাবে করে তাদের সঙ্গে চুক্তি হয়ে গেল। এরপরে আরেকটি এলাকা থেকে এক কবিলার সর্দার বা একজন বিশিষ্ট ব্যক্তি, তিনি হচ্ছেন মালিক ইবনে আহমার আল উফি নামে আরেকজন ব্যক্তি আসলেন। তিনিও একজন সম্মানিত ব্যক্তি, পাশেরই কোনো একটি এলাকা থেকে গোত্র থেকে এসেছেন। তিনি এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলাম কবুল করলেন এবং তিনি বললেন যে আপনি আমাকে একটা চিঠি লিখে দেন বা একটা চুক্তির মতো করে দেন, আমি লোকদের কাছে আমার এলাকায় গিয়ে দাওয়াতি কাজ করব, তাদেরকে ইসলামের দিকে নিয়ে আসব, এই কাজটা করতে পারি, আপনি আমাকে একটা সনদপত্র মতো দেন। তিনি ওনাকে লিখে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, হাদা কিতাবু মিন মুহাম্মাদিন রাসূলিল্লাহ ইলা ইবনে আহমার ওয়া মান ইত্তাবাহু মিনাল মুসলিমিন। এই চুক্তিপত্রটি হচ্ছে মুহাম্মাদের পক্ষ থেকে, যিনি আল্লাহ রাসূল, তার পক্ষ থেকে মালিক ইবনে আহমার সঙ্গে করা চুক্তি এবং তাদের জন্য এই চুক্তি, এবং তাকে যারা যারা অনুসরণ করবে মুসলিম হবে সবার জন্য এই চুক্তি। আমান আল্লাহুম, সবার নিরাপত্তার দায়িত্ব আমরা নিচ্ছি। মা আকামুস সালাহ, যতক্ষণ তারা নামাজ কায়েম করে, ওয়া আতাউজ যাকাত, যাকাত দিতে থাকে, ওয়া খালাফুল মুশরিকিন, আর তাদের ঈমান আকীদায় আমলে চলাফেরায় হালাল হারামে মুশরিকদের বিপরীত কাজ করে, মুশরিকদের মতো করে না, তারা ইসলামী তরিকায় করে। ওয়া আদাউল খুমুসা মিনাল মাগনাম, আর যখন তাদের কোনো যুদ্ধ হয়, যুদ্ধে যদি তারা কোনো বিজয় লাভ করে, সে গনিমতের মালের 1/5 তারা মদিনার রাষ্ট্রের বাইতুল মালে জমা দেবে। এই ভিত্তিতে তাদের সঙ্গে আমাদের চুক্তি, আর এই কাজগুলো করতে হবে, এই ফরমান দিয়ে তিনি ওনাকে ওনার এলাকায় আবার ফেরত পাঠিয়ে দিলেন। তবুকের যুদ্ধে আরো কিছু ঘটনা ঘটে, আর সেখানে অজুর সম্পর্কে কতগুলো দুই একটি স্পেশাল হাদিস পাওয়া যায়। অজু করা এটা যে একটা নামাজের জন্য দরকার, অজু না থাকলে নামাজ করা যায় না, নামাজ পড়া যায় না, তাওয়াফ করা যায় না, কোরআন তেলাওয়াত করা যায় না, এই আমলগুলো করার জন্য আমরা অজু করি। কিন্তু অজু ইটসেলফ, অজু নিজেই একটা বড় আমল, অজুর আমলের অনেক বড় নেকি আছে। আপনি যদি কোনো নামাজ পড়ার এখন কোনো নিয়ত না থাকে, আপনি জাস্ট এই টয়লেট ইউজ করেছেন, আপনি অজুটা করে আবার বের হয়ে আসেন, আর যদি নামাজ পড়া লাগবে না, এই মুহূর্তে কোরআন শরীফ পড়ারও প্ল্যান নাই, এই মুহূর্তে তাওয়াফ করারও প্ল্যান নাই, কিন্তু এই অজুটা যে করেছেন এটার কারণে আপনি কি পরিমাণ সওয়াব পেয়েছেন, সেই হাদিসগুলো তবুকের সময় পাওয়া গিয়েছিল। এই বিষয়ে মুসনাদ আহমদে হাদিস এসেছে, সহিহ ইবনে হিব্বানে এসেছে। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সাহাবী যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে এই অভিযানে ছিলেন, তিনি বলেন যে আমি যখন তবুকের যুদ্ধে আসি, একদিন উনি দেখছি যে সাহাবাদের সঙ্গে বসে কিছু কথা বলছেন, কিছু দিনই কথা আলোচনা করছেন। আমি এসে একটু লেটে এসে জয়েন করলাম, বসলাম। তখন আমি ওনার যে কথাটা শুনলাম, আমি আসার পরে তিনি যে লাইনটা বলেছিলেন, যে বক্তব্যটা দিয়েছিলেন, সেটা হলো মান কামা ইদা ইসতাকাল্লাতিশ শামসু ফাতাওয়াদ্দা, যে ব্যক্তি উঠে সূর্য উঠার কিছু পরে, সূর্য উঠে যখন উপরের দিকে উঠে যায়, আলোটা একটু প্রখর হয়ে যায়, একটু গরম অনুভূত হয়ে যায়, যে সময় সালাতুদ দুহার টাইম হয়, যেটাকে আমরা তাসতের নামাজের ওয়াক্ত বলি, যে এই সময় কেউ যদি উঠে অজুটা করে ফেলে, অজু করে
এবং সুন্দর করে উজু করে। আহসানাল উদু, 2 রাকাত উজুটা করেই 2 রাকাত, সুম্মা কামা ফাসাল্লা রাকাতাইন, 2 রাকাত নামাজ পড়ে ফেলে উজু করার পরে। তাহলে এই উজু করা এবং 2 রাকাত নামাজ, গুফিরা লাহু খাতায়াহু ফাকানা কামা ওয়ালাদাতহু উম্মুহু, তার গুনাহগুলোকে এভাবে মাফ করে দেওয়া হবে, মনে হয় যেন তার মা তাকে যেদিন দুনিয়াতে প্রসব করেছিল সেই দিন তার যেভাবে গুনাহ ছিল না, এইরকম হয়ে যাবে লোকটা। মাত্র 2 রাকাত নামাজ উজু করে সূর্য উঠে একটু সূর্যের আলোটা একটু তীব্র হয়ে গেলে, একটু গরম অনুভূত হয়ে গেলে, যখন চাষতের ওয়াক্ত হয়, সালাতুদ দুহার ওয়াক্ত হয়, ওই সময় উজু করে 2 রাকাত নামাজ পড়ার এত সওয়াব। তো সাহাবী উকবা ইবনে আমির হাদিসটা শুনে এত খুশি হয়ে গেলেন, সুবহানাল্লাহ, এত সংক্ষিপ্ত আমলে এত বড় নেকি আছে। তিনি খুশিতে আনন্দিত হয়ে তিনি মন্তব্য করে বসলেন, আলহামদুলিল্লাহিল্লাযী রাযাকানি আন আসমা হাযা মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর কত শুকর আদায় করব, কত প্রশংসা করব, যিনি আমাকে এত সুন্দর একটা হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সরাসরি শোনার জন্য আমাকে তৌফিক দিলেন। তিনি শুনে এত আনন্দিত প্রকাশ করে ফেললেন, এটাকে আনন্দের কথাটা আশেপাশে যে সাহাবীরা ছিল তাদেরকে। তো উকবা ইবনে আমির বলেন, যখন আমি এই কথাটা বললাম যে আল্লাহ আমাকে রিজিক দিলেন, তৌফিক দিলেন, এত সুন্দর একটা হাদিস এই মুহূর্তে শুনতে পেলাম, আমার পাশে ছিলেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। তিনি আমার এই কথাটা শুনে, আমার মন্তব্য শুনে আমাকে বললেন, আচ্ছা আজাবু বিন হাযা, খুবই আশ্চর্য হয়ে গেছেন এই কথাটা শুনে, খুবই আশ্চর্য হয়ে গেলেন আপনি। ফাকাদ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আ'জাবা মিন হাযা ক্বাবলা আন তা'তিয়া। আর এটার চেয়েও আরো সাংঘাতিক আরেক কথা বলছে আপনি আসার আখ্যান দিয়ে, সেটা তো আপনি মিস করেছেন। ওরা শুনলে কি করতেন আপনি? এর চেয়ে আরো দারুণ কথা বলেছেন একটু আগে। তখন আমি বললাম, উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু বলেন, ওমা যাকা বিআবি আনতা ওয়া উম্মি, সেটা কি? আমার মা বাবা আপনার খেদমতে উৎসর্গীকৃত হন, আমাকে বলেন সে কি কথা, এর চেয়েও সাংঘাতিক আরো দারুণ কথা আছে, আমি মিস করেছি, সেটা কোনটা? তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তাওয়াদ্দা ফা আহসানাল উযু, যে ব্যক্তি ওযু করে এবং ওযুটাকে সুন্দর করে করে। দেখেন, যখনই ওযুর কথা হাদিসে এসেছে তখনই বারে বারে বলা হয়েছে সুন্দর করে ওযু করতে। তার কারণ কি? তাড়াহুড়ো করে ওযু করতে গিয়ে অনেক সময় মানুষ একটু ওযুর মধ্যে ত্রুটি ঘটে যায়, খেয়াল করে না কোনখান দিয়ে শুকনো রয়ে গেল, কোনখান দিয়ে পানি লাগেনি, এগুলো ঘটে যায়। তো এই জন্য ওযুটাকে আমরা মনোযোগ দিয়ে খুব খেয়াল করে যত্ন করে ওযু করতে হবে। খুব তাড়াহুড়া করে ওযু করা, এটি একটি দুর্বলতা প্রায় মানুষের, আমাদের অনেকেরই ঘটে যায়। তাহলে ওযুটা একটা বড় ইবাদত। যেভাবে নামাজটা তাড়াহুড়া করে করলে এই নামাজের কোয়ালিটি ভ্যারি লো, আর নামাজটাকে আস্তে ধীরে সুন্দর করে আদায় করলে নামাজের কোয়ালিটি অনেক হাই হয়ে যাবে। ঠিক তেমনি ওযুটাকেও কোয়ালিটি মেনটেন করে ওযু করা, সুন্দর করে সময় নিয়ে শিওর করা যে একদম সবগুলো জায়গায় পানি ঠিক মতো পৌঁছে গেছে, এরকম করে উযু করে। সুম্মা রাফা নাযারাহু ইলা সামা, উযু শেষ হয়ে গেলে তারপরে সে যদি তার মাথাটাকে আসমানের দিকে উঠায়, উযু শেষ করে এরকম করে একটু উঠায়, তারপরে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালিমাতু শাহাদা পড়ে দেয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবার বলছি যাতে আপনারা ভুলে না যান, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই যিকিরটা পড়ে ওযু শেষ করে একটু মাথাটাকে এমন করে উঁচু করে ধরে আকাশের দিকে তাকিয়ে এই দোয়াটা পড়ে, তাহলে তার জন্য কি পুরস্কারের খবর এসেছে? ফুতিহাত লাহু সামানিয়াতু আবওয়াবুল জান্নাহ ইয়াদখুলু মিন আইয়িহা শাআ। আসমানের বা জান্নাতের 8টি দরজার সবগুলো তার জন্য খুলে যায়, যেটা দিয়ে চায় সে প্রবেশ করে ফেলতে পারবে। তাহলে বলেন, এত সহজ এত সুন্দর আমল আমরা কিভাবে মিস করতে পারি? আর সারা জীবন কত মিস করলাম, কত ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম। এখন থেকে যারা এই হাদিসটি শুনবো আর যেন মিস না হয়ে যায়, আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করে। এই ওযুর ঘটনার পরে এবার আরেকটি ঘটনা আসলো, সেটা হচ্ছে খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, যিনি
অনেক দুর্ধর্ষ সেপাহ সালার ঘোড়সাওয়ার সেনাপতি, তাকে তিনি পাঠালেন একটু দূরে উকাইদের খালিদ ইবনে ওয়ালিদকে পাঠালেন উকাইদের দুমা এলাকায় একজন বাদশাহ বা শাসক কবিলার অধিপতি আছে, বেশ দাপুটে একজন কবিলার সর্দার, তাকে পাঠালেন যে তাকে ধরে এনে তার সঙ্গে আলাপ আলোচনা করে তাকে ইসলামের ব্যাপারে বোঝানো, অথবা সন্ধি চুক্তিতে দুশ্মনীর চুক্তি থেকে বা দুশ্মনী থেকে সরিয়ে এনে ইসলামের দিকে পজিটিভভাবে করা যায়, তাকে আনার জন্য তিনি পাঠালেন তার এলাকায় খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুকে। সেখানে প্রায় তিনি পাঠালেন 420 জন ঘোড়সওয়ার দিয়ে তার এলাকায়, কারণ তারা মোটামুটি একরকম শক্তিশালী আছে, একটু ভালো ফোর্স পাঠাতে হবে, তাই তিনি পাঠালেন খালিদ ইবনে ওয়ালিদকে উকাইদের ইবনে আব্দুল মালিক দুমাতুল জান্দাল এলাকায়, দুমা বা পূর্ণ নাম দুমাতুল জান্দাল, ওই এলাকায় পাঠালেন। ওয়াকানা রাজুলাম মিন কিন্দা কাদ মালাকাহু, এই লোকটি কিন্দা আরব বংশের একজন লোক এবং সেই ওই এলাকায় মোটামুটি একরকম বাদশাহী কায়েম করে ফেলেছে, রাজত্ব কায়েম করে ফেলেছে। ওয়াকানা নাসরানিয়ান, আর সে সিরিয়ার, যেহেতু খ্রিস্ট ধর্ম এসে গেছে আর সিরিয়ার পাশেই এই এলাকাটা, সেখানে সে নিজেও খ্রিস্ট ধর্ম গ্রহণ করে খ্রিস্টান হয়ে যায়। তাকে তার ওখানে অভিযানে পাঠালেন তিনি খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুকে। আবু খালিদ ইবনে ওয়ালিদকে বলে দিলেন, ইন্নাকা সাতাজিদুহু ইয়াসিদুল বাকার, তুমি যখন তার এলাকায় যাবে দেখতে পাবে সে একটি বন্য গরু শিকারে ব্যস্ত আছে। আরব দেশে অনেক বন গরু পাওয়া যায়, বন গরু। আমাদের দেশে কোনো কোনো এলাকায় এগুলোকে গয়ালও বলে বোধ হয়। হ্যাঁ, এগুলো হালাল এবং এগুলো খুব সুন্দর নাদুস নদুস চেহারা, এলাকার গুলা থেকে ওগুলো আরো বেশি আকর্ষণীয় শিকার মানুষের জন্য। আরবরা এগুলো এই সমস্ত সুযোগে শিকার করার চান্স নিত ওদেরকে যেখানে পাওয়া যেত। তো খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু যখন গেলেন, তিনি প্রায় তার এলাকায় পৌঁছে গেলেন। তখন ছিল রাতের বেলায়, তিনি ওই এলাকায় গিয়ে পৌঁছলেন। এবার প্ল্যান করেছে যে রাত্রে গিয়ে ওখানে, যাতে তারা আগে থেকে দেখতে না পারে এবং প্রস্তুতি না নিতে পারে যুদ্ধ করার জন্য, কারণ ওরা একটা দুর্ধর্ষ কবিলার লোকজন, তারা এমনিতেই ধরা দেবে না, তারা যুদ্ধ করে চেষ্টা করবে সংঘর্ষে জড়িয়ে পড়তে, সেজন্য তিনি রাত্রেবেলা যেতে বলেছেন। যখন খালিদ ইবনে ওয়ালিদ তার বাড়ির কাছাকাছি গেলেন, দেখা যায় এখন তার ঘর, তার বাড়ি, তার রাজপ্রাসাদ দেখা যায়। ওয়াকানাত লাইলাতান মুকমিরাতান সাইফাতান, রাতটা ছিল খুব চমৎকার চাঁদনি রাত, দেখা যায় খুব উজ্জ্বল। এবং তিনি দেখতে পেলেন দূর থেকে যে ওয়াহু আলা সাতহিন লাহু ওয়া মাহু ইমরাআতু, তিনি তার বাড়ির ছাদের মধ্যে উঠে রাতের বেলা ঠান্ডা আবহাওয়া এনজয় করছেন, তার বিবিকে পাশে নিয়ে গল্প গুজবে আছেন ছাদের উপরে। তিনি দূর থেকে এটা লক্ষ্য করলেন। আর এই মুহূর্তেই তার গেইটে একটা বন গরু থেকে আসলো, এসে শিং দিয়ে তার গেটের মধ্যে গুতাগুতি শুরু করে দিয়েছে। আল্লাহর হুকুমে গরু এটা এসে এই মুহূর্তে ফান করা শুরু করে দিল। এখন তার নজর সেই উকাইদের যে বাদশাহ বা যে তাদের রাজা, তার নজর গেল তার গেটের দিকে। গেটে গরু একটা দেখা যায়, বন গরু। সে তখন তার স্ত্রীকে বলল, হাল রাআইতি মিথলি হাদা কত্ত, বা তার স্ত্রী বলল তাকে, হাল রাআইতা মিথলা হাদা কত্ত, এমন সুন্দর শিকার হাতের কাছে আর কোনোদিন পেয়েছেন, দেখেছেন? দেখছেন তো, দেখেন গেটে কি দারুণ এক জিনিস এসে গেছে। ক্বালা লা ওয়াল্লাহ, তখন বল, না আল্লাহর কসম, এইরকম চমৎকার একটা শিকার এভাবে আমার একদম বাড়ির গেটে চলে আসবে, এটা তো কল্পনাও করিনি, কোনোদিন দেখিনি, এই প্রথমবারের মতো দেখলাম। স্ত্রী তখন উৎসাহিত করে বলল, ফামান ইয়াতরুকু হাদিহি, কোনো মানুষ কি এই সুযোগ ছাড়তে পারে? তাকে উৎসাহিত করলো শিকারে যাওয়ার জন্য। তখন সে বলল, রাজা বলল যে লা আহাদ, ঠিকই বলেছ, এটা এই সুযোগ কি মিস করা যায়? কেউ করে না এটা। সে নিজে নেমে আসলো
এবং তার চাকর বাকরকে বলল যে আমার ঘোড়াটা রেডি করে দাও, এবং তার সঙ্গে তার আর কিছু লোকজন নিল যে এটা তো আমাদেরকে দেখলে পালাবে, এর পিছনে আমরা ধাওয়া করবো, আজকে এটাকে শিকার করবো, এই রাতে আমাদের চমৎকার শিকারের সুযোগ এসে গেছে। তার ভাইও তার সাথে আছে, হাসান, তাকেও সাথে নিল। এরপরে যখন তারা গেল, এই গরু দৌড় দিচ্ছে, দৌড়তে দৌড়তে দেখে যে তারা গরুর পিছনে ছুটেছে, বন গরুর পিছনে, আর ওদিকে থেকে দেখে যে খালিদ ইবনে ওয়ালিদ তাদের মুখোমুখি হয়ে আসছে, তাদের দিকে ছুটে আসছে, ধেয়ে আসছেন তিনি। এইটা দেখার পরে তখন তারা তাদেরকে ঘেরাও করার চেষ্টা করলেন, এবং উকাইদের শেষ পর্যন্ত সে যুদ্ধ না করে বন্দী হয়ে গেল, সে সারেন্ডার করে ফেললো। কিন্তু তার ভাই হাসান, সে দুষ্ট ছিল, সে লড়াই করা শুরু করেছিল, লড়াই করতে করতে সে সেখানে নিহত হয়ে গেল। কিন্তু উকাইদের সে লড়াই না করে সে নিজে কি করলো, আত্মসমর্পণ করলো, এবং ফাদাখাল আল হেসনা ও হারাবাবান কান মাহুমা, আর বাকিরা অনেকেই ভেগে চলে গেল, শুধুমাত্র এই রাজাটাকেই ওনারা ধরলেন। তারা এরপরে ধরে গিয়ে তাকে দুর্গে নিয়ে আসলেন, এসে তাকে বললেন যে আমরা তোমাকে হত্যা করব না, তোমাকে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাব, তোমাকে হত্যা করা, মারামারি করা, এই সংঘর্ষ করা আমাদের উদ্দেশ্য নয়। কারণ দাওয়াতি কাজের সুযোগ বের করার জন্য ওনারা এসেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, তাকে তারা নিয়ে যাবেন। তো তারা সেখানে ওনাকে নিয়ে গেলেন। সেখানে যাওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ওনার দেখা হলো, কথাবার্তা হলো, কথা পজিটিভ হয়েছে। শেষ পর্যন্ত তিনি সন্ধি চুক্তি করেছেন। সন্ধি চুক্তি করে কিছু জিজিয়া, একটা নির্দিষ্ট অ্যামাউন্ট জিজিয়া ট্যাক্স ধার্য করা হলো, সেটা তিনি অ্যাগ্রি করলেন এবং অ্যাগ্রি করে চলে আসলেন। আর উকাইদের ওই সময় তিনিও মোটামুটি সন্ধির পক্ষেই, যে না, সংঘর্ষ এড়িয়ে আমরা কিভাবে শান্তিপূর্ণ সহাবস্থানের চুক্তি করব, মদিনা রাষ্ট্রের আনুগত্য মেনে নেব, সেই ব্যাপারে তিনি অ্যাগ্রি করলেন। এবং তিনিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপহার দিলেন একটি বাগলাহ, অর্থাৎ একটি খচ্চর, জুব্বাতান মিন সুন্দুস, আর রেশমি কাপড়ের বুনন করা একটি গাউন, সিল্কের গাউন দিলেন। মানসুজিন ফিহা যাহাবু, এমনকি সোনার খচিত কিছু এমব্রয়ডারি করা কাজ আছে সেখানে মধ্যে। ফাআজিবান নাসু মিনহা, এত সুন্দর মসৃণ সিল্ক, রেশমি কাপড় এবং সোনার কিছু ডিজাইন করা, এমব্রয়ডারি করা দেওয়া আছে, এটা দেখে ফাআজিবান নাসু মিনহা, সাহাবীরা আশেপাশে যারা ছিলেন তারা দেখে খুব সাংঘাতিক বিমোহিত হয়ে গেলেন, যেটা কেমন এত সুন্দর জিনিস, সবার চোখ লেগে গেল, তাক লেগে গেল। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতাজাবুনা মিন লিনহাদিহি, এইটার এত সুন্দর, এত নরম, এত মোলায়েম কাপড়টা দেখে হাত ধরে দেখলেন ওনারা, তোমরা খুব সাংঘাতিক আশ্চর্য হয়ে গেছে, তাই না, অভিভূত হয়ে গেছো। লামা নাদিলু সাদ ইবনে মুআদ ফিল জান্নাতি খায়রুম মিনহা ওয়া আলিয়া, জান্নাতের মধ্যে যে গেছেন আমাদের সাহাবী সাদ রাদিয়াল্লাহু আনহু, বা যাবেন বা চলে গেছেন, ওনার ইন্তেকাল হয়ে গেছে তখন, আসলে যে এই সাদ ইবনে মুআদ জান্নাতে গিয়ে আল্লাহ তাআলা ওনাকে যে রুমাল দিয়েছেন নাক মুখ মোছার জন্য, বা ওনার হাতের রাখার জন্য, ব্যবহার করার জন্য, মুখ মোছার জন্য, কারণ নাক মুছতে হবে না, নাকে দিয়ে জান্নাতে কোনো ময়লা আসবে না, হয়তো খাওয়া দাওয়া করলে একটু মুখটি যদি মুছতে হয়, তো সেটার জন্য যে রুমাল দিবেন, রুমাল, হ্যান্ডকারচিপ, টিস্যু পেপারের মতো যেটা আমরা ব্যবহার করি, যে এই ওনার এই রুমালগুলো এর চেয়ে আরো অনেক সুন্দর, মোলায়েম, নরম হবে, আকর্ষণীয় হবে জান্নাতে। তার মানে জান্নাতের মধ্যে এর চেয়ে আরো কত সুন্দর নিয়ামত আছে, দুনিয়ার এটা দেখে তোমাদের খুব চোখ লেগে গেল, খুব চোখ লেগে গেল। হ্যাঁ, এটা যেন দুনিয়ার দিকে তোমরা নজর দিও না, আখিরাতমুখী হয়ে যাও। এরপরে আসছে, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই মখমলের এত সুন্দর গিফট পেলেন, এটা কি নেওয়া জায়েজ হবে কিনা, কারণ এটা তো আসলে পুরুষের জন্য তো এরকম মখমল বা যেটা রেশমি, এত দামি এই রেশমি গাউন তো পুরুষের জন্য ব্যবহার করা এই উম্মতের জন্য হারাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন আমার উম্মতের জন্য রেশমি কাপড়, সিল্কের কাপড় এবং
সোনার ব্যবহার দুনিয়াতে হারাম, কিন্তু আখেরাত আল্লাহ এটা হালাল করে দেবেন, তো উনি কি আপনি এখন এটা ব্যবহার করবেন? সেজন্য তিনি তাকে ফেরত দিয়ে দিলেন, থ্যাংক ইউ বলে বা শুকরান বলে ফেরত দিয়ে দিলেন। তারপরে সুম্মা আন্নাহু ওয়াজাদা ফি নাফসিহি মিন রাদ্দি হাদিয়াতিহি ফারাজা বিহি। তো এখন এটা ফেরত দেওয়ার কারণে এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, বেচারা আমাকে একটা গিফট দিল, গিফট তো আসলে ফেরত দেওয়া ঠিক না, যে দেয় তার মনে কষ্ট চলে যায়। তখন তিনি আবার আনলেন, কয়েছে ঠিক আছে আসো আমাকে দাও। তিনি নিলেন, নিয়ে পরে তিনি ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে দিয়ে দিলেন, তুমি নাও এটা। তো এখন ওমর রাদিয়াল্লাহু আনহুর জন্য, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যদি ব্যবহার করা হালাল না হয়, ওমর রাদিয়াল্লাহু আনহুর জন্য কি ব্যবহার করা হালাল হবে? তাও তো হবে না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে দিলেন। এই ব্যাখ্যা এসেছে বুখারী মুসলিমে, তার ব্যাখ্যাটা এসেছে উনি কেন দিয়েছেন। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইউতিহা ওমর লিয়ালবিসাহা, ওমর রাদিয়াল্লাহু আনহুকে দিয়েছেন উনি পরার জন্য নয়, এটাকে এমন কোনো কাজে ব্যবহার করতে যেটা শরীয়তে জায়েজ আছে। ওমর রাদিয়াল্লাহু আনহুর এই জ্ঞান আছে, তিনি শরীয়তের ইলম অলরেডি অনেক আগেই শিখে নিয়েছেন, তিনি ওইরকম কোনো কাজেই ব্যবহার করবেন, এই আস্থার ভিত্তিতে তিনি ওমর রাদিয়াল্লাহু আনহুকে দিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু ঠিকই করেছেন সেই কাজটা। সেটা হচ্ছে ওনার একজন ভাই ছিল মক্কায়, বাপের ভাই পক্ষ থেকে ভাই হতে পারে, মায়ের পক্ষ থেকে হতে পারে, কোন ধরনের সাক্ষাৎ ভাই না সৎ ভাই, যে কোনো একজন ভাই ছিল, ভাইকে তিনি দিয়ে দিলেন। ভাইটা মক্কায় তখনও মুশরিক, ইসলাম কবুল করেনি। এখন এই হাদিয়া তো মুশরিকের জন্য ব্যবহার করা জায়েজ আছে, মুশরিককে দেওয়া জায়েজ আছে, মুশরিকের জন্য এটা নিষেধাজ্ঞা নাই। আপনি যদি কোনো হারাম জিনিস আপনাকে কেউ উপহার দেয়, এরকম কোনো সিল্কের কাপড় দেয়, হারাম চকলেট দিল, কি করবেন? এটা আপনার খাওয়া জায়েজ নাই। অমুসলিমদের জন্য তো জায়েজ না জায়েজের প্রশ্ন নাই, তারা এগুলো খায়, তাদেরকে দিতে পারেন, শরীয়তে আপত্তি নেই। ওকে, তো এভাবেই তিনি ওমর রাদিয়াল্লাহু আনহুকে দিয়ে দিলেন। এরপরে আসলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ওখান থেকে হেরাক্লিয়াসের কাছে একটা চিঠি পাঠিয়েছেন। এই হাদিসটির ব্যাপারে কিছু মন্তব্য আছে যে হাদিসটি সহি নয়, আবার কেউ কেউ এটাকে সহি বলে মন্তব্য করেছেন, কিন্তু এর শব্দগুলো দেখা যায় প্রথম দিকে, যেটা তিনি প্রথমে পাঠিয়েছিলেন মদিনার থেকে। আবু সুফিয়ান যখন বাণিজ্য সফরে গিয়েছিল তখনকার অবস্থা, যে চিঠির গেছিল হেরাক্লিয়াসের কাছে, ওই রকমই ভাষাটা আসে। তো এই জন্যই কেউ কেউ এটা হাদিসটাকে সনদ দুর্বল হওয়ার কারণে ডাউট করেছেন। তবু আমরা শুনে নেই যে তিনি নাকি দাহিয়া কালবি রাদিয়াল্লাহু আনহুকে একটা চিঠি নিয়ে পাঠালেন রোমান বাদশার কাছে। হইতে পারে এটা দ্বিতীয় চিঠি, হতে পারে এটা প্রথম চিঠি। তো ওখানে গিয়ে তিনি চিঠি যখন পাঠালেন রোমান বাদশার কাছে, রোমান বাদশাহ বা সম্রাট হেরাক্লিয়াস চিঠিটা যখন রিসিভ করলো, কি হবে সে ঘটনা আসছে যে তিনি তাকে ওখানে 3টা অপশন দিয়েছিলেন, যে তুমি হয়তো ইসলাম কবুল করো সবচেয়ে ভালো, অথবা তুমি জিজিয়া ট্যাক্স দিয়ে আমাদের বশ্যতা স্বীকার করে নাও, আমাদের সঙ্গে তোমার সন্ধি হবে এবং যুদ্ধ হবে না, অথবা তা না হলে তুমি এগুলো কোনোটাই না করো, তাহলে তোমার সঙ্গে আমাদের যুদ্ধ হয়ে যাবে, কোনটা তুমি বেছে নিবা। তো তখন হেরাকল হেমস এলাকা, সিরিয়ার যেটা এখনো হেমস নামে একটা শহর আছে, ওই এলাকায় তখন সে এসেছিল কনস্টান্টিনোপল থেকে, যেটা এখন তুরস্কে। এই এরিয়া সিরিয়া এলাকা তার আন্ডারে ছিল, হেমস এলাকা আছে। এই খবর পেয়ে তিনি তাকে চিঠি পাঠিয়েছেন। এরপরে সেখানে সে চিঠি যখন পাইল, পাওয়ার পরে এই চিঠি জবাব দেওয়ার জন্য বা চিঠি নিয়ে কি করবে এখন, সে শেষ পর্যন্ত তার সঙ্গে থাকা এবং আশেপাশে যে সমস্ত বড় বড় খ্রিস্টান ধর্ম পণ্ডিত আছে
ধর্মীয় ব্যক্তিত্ব আছে, তাদের তথাকথিত আলেম ওলামা আছে, তাদেরকে ডাকলেন এবং তিনি যে জায়গায় আছেন তাদের হলটাকে তিনি ঘেরাও করে ফেললেন, দরজা বন্ধ করে দিলেন এবং তাদেরকে তিনি এই চিঠির মর্ম পড়ে শোনালেন এবং বললেন যে আমার কাছে এরকম একটা চিঠি এসেছে, আমাকে 3টি কাজের একটা করার জন্য মুহাম্মদের আমাকে নির্দেশ দিয়েছে। এখন একটা হলো তার দিন কবুল করা, আর একটা হলো তাকে ট্যাক্স দেওয়া, আর একটা হলো তার সঙ্গে যুদ্ধ করা। ওকে, তাহলে আমরা যদি ট্যাক্স দিয়ে দেই তাহলে আমাদের এলাকায় সে আক্রমণ করবে না, তা না হলে তার সঙ্গে আমাদের যুদ্ধ হবে। তো এই হেরাকল এই চিঠি পড়ে তাদেরকে বলেন, তোমরা তো জানো যে এই আখেরি নবী হিসাবে তো আসার টাইম হয়ে গেছে, যে লক্ষণগুলো আছে সেগুলো তার কাছে ফুটে উঠেছে। তো কাজেই চলো আমরা সবাই মিলে তার দিনকে অনুসরণ করি। এটা একটা সহজ অপশন হতে পারে। আরেকটা অপশন হতে পারে যে কিছু ট্যাক্স দিতে রাজি হয়ে যায়, এই দুটোর একটা কোনটা তোমরা নিবা, 3 নম্বর যুদ্ধের দিকে যাওয়াটাকে রিস্কি মনে করি, সেটার দিকে আমি যাব না। এই কথা শোনার পরে তারা সবাই একজোরে চিৎকার করে তার ওই হল থেকে বেরিয়ে যাওয়ার জন্য দৌড় দিয়ে ফেললো। আর শেষ পর্যন্ত তারা এমনভাবে দৌড় দিল যে তাদের মাথার যে স্কার্ফ ছিল, এক ধরনের স্কার্ফের মতো ব্যবহার করতো, সেটাও সবার পড়ে গেল দৌড়ের সঙ্গে। তারা কেউ রাজি হলো না, সবাই চলে গেলো, তার সঙ্গে একমত হলো না, ইসলাম কবুল করতে রাজি হলো না, ট্যাক্স দিতেও রাজি হলো না। এবং তারা চিৎকার করতে করতে বলতে বলতে বেরিয়ে গেল, বললো তাদউনা ইলা আন নাদআ আন-নাসরানিয়া আও নাকুনা আবিদান লিআরাবিয়্যিন জাআ মিনাল হিজাজ, তুমি আমাদেরকে খ্রিস্ট ধর্ম গ্রহণ করতে, অথবা একজন বেদুইন আরব আসছে এই হেজাজ এলাকা থেকে, তাকে আমরা ট্যাক্স দেব? কোনোটাই আমরা করতে পারবো না, কোনোটাই অ্যাকসেপ্টেবল নয়। অতঃপর যখন সে দেখলো যে তারা সবাই চলে যাবে, কেউ থাকবে না, তখন সে আবার তাদেরকে থামানোর চেষ্টা করে, শোনো শোনো, বসো বসো, তোমরা অস্থির হয়ে না। তাদেরকে ঠান্ডা করে তারপরে বলল যে আমি আর এই ব্যাপারে তোমাদেরকে বাড়াবাড়ি করছি না, আমি এটা এই জন্য বললাম যে তোমাদের দিনের উপরে তোমরা কতটুকু মজবুত আসো, নাকি তোমরা ভিতরে ভিতরে ইসলামের দিকে চলে যাওয়া, পরীক্ষা করে দেখলাম আর কি। ওই আগের চিঠির সঙ্গে কিছুটা মিলে এবারও। যাই হোক, তারপরে সে বলল যে এখানে আরবি ভালো জানে একজন আরবকে ডেকে নিয়ে আসো, কারণ সিরিয়ায় তখন ভাষা আরবি ছিল না, কিছু কিছু লোক আরবি বলতে পারতো, সিরিয়ানি ভাষা তখন সেখানে চলতো। তো আরবি জানে এরকম একজন লোককে আমার কাছে নিয়ে আসো, আমি মুহাম্মদের কাছে চিঠি একটা উত্তর দিয়ে পাঠাবো। আরবি লিসান, ভালো আরবি বলতে পারে তাকে। তখন তারা নিয়ে আসলো যে লোককে, সে লোকের নাম হলো তানুখি। ওকে, আর তানুখি নামে এক লোক, তার কাছে এই চিঠি জবাব লিখে পাঠালো যে তুমি চিঠিটা নিয়ে মুহাম্মদের কাছে চলে যাও, ইযহাব বিকিতাবি ইলা হাযার রাজুল, আমার চিঠিটা নিয়ে তুমি ওই লোকটার কাছে যাও যিনি তবুকে এখন অবস্থা নিয়েছেন। ফামা দায়াতা মিন হাদিসিহি ফাহফায লি মিনহু সালাসা খিসালিন, তুমি যদি তার সব কথাও নোট না করতে পারো, তবে 3টি জিনিস বলে দিচ্ছি, 3টি জিনিস নোট করে নিয়ে আসবা আমার জন্য, আমি চেক করতে চাই। একটা হলো উনজুর হাল ইয়াযকুরু সাহিফাতাহু আল্লাতী কাতাবা ইলাইয়া বিশাই, আমার কাছে চিঠি লিখেছে এবং আমি যে অ্যাকশন রিয়াকশন করেছি, সারা দিলাম কি দিলাম না, এই বিষয়ে কোনো মন্তব্য আমার বিষয়ে সে করে কিনা, যে এর এইরকম পরিণতি হবে, এর ভালো মন্দ কিছু ঘটবে, এগুলো বলে কিনা দেখো, সেটা তুমি নোট করে নিয়ে আসবা, মুখস্থ করলে হবে না, একদম লিখে নিয়ে আসবা। 2 নম্বর, ইযা ক্বারা কিতাবি ফাহাল ইয়াযকুরুল লাইল, যখন সে আমার চিঠিটা পড়বে সে কি রাতের ব্যাপারে কিছু বলে কিনা, রাতের কোনো প্রসঙ্গ আনে কিনা, রাতের প্রসঙ্গ, রাত্রবেলার কিছু বলে কিনা। 3 নম্বর হচ্ছে ওয়ানদুর ফি যহরিহি হাল বিহি শাইউন ইয়ারিবুকা, চান্স পেলে ওনার পিঠের দিকে একবার দেখবা যে কোনো জিনিস সেখানে তোমার কাছে কেমন একটু অদ্ভুত মনে হয় কিনা, তো পিঠের পিছনে কিছু দেখা যায় কিনা। তানুখি বললেন যে আমি এই চিঠি নিয়ে চলে আসলাম তবুকে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদের মধ্যে বসে আছেন, তিনি হাঁটু আর পাকে হাতকে নিয়ে এভাবে বেঁধে কাপড় দিয়ে
এরকম করে হাঁটু উঁচু করে বসে আছেন। আমি ওনাকে খুঁজতেছি যে উনি কোথায়। আমাকে জিজ্ঞেস করলাম যে তোমরা তো সবাই এখানে আসো, আমি তো চিনি না, আমি অমুককে খুঁজছি, মোহাম্মদ নামে যিনি আছেন উনি কই। তখন দেখিয়ে দিল যে উনি ওই যে বসে আছেন, উনি হচ্ছেন মোহাম্মদ, উনি হচ্ছেন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা আমি ওনার কাছে আসলাম, এসে তার সামনে আমি বসলাম এবং বসে আমার চিঠি তাকে দিলাম। তিনি চিঠি নিয়ে চিঠি ওনার কোলের মধ্যে রাখলেন পড়ার আগে বা পড়ানোর ব্যবস্থা করার আগে। আমাকে জিজ্ঞেস করলেন, মিম্মান আনতা, আপনার পরিচয় কি, কোত্থেকে আপনি, আপনার আসল ঠিকানা কোথায়? বলে যে আমি তানুখ কবিলার লোক, সিরিয়ার পাশে একটি কবিলার, সেই তানুখ কবিলার মানুষ আমি। আমাকে হেরাক্লিয়াস খবর দিয়েছেন আপনার কাছে চিঠিটা পৌঁছানোর জন্য। আমি যেহেতু আরবি জানি, তারা আরবি জানে না, আমাকে তারা এই জন্য পাঠিয়েছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে লক্ষ্য করে বললেন, হাল্লাকা ফিল ইসলামিল হানিফিয়্যাতি মিল্লাতি আবিকা ইব্রাহিম, তোমার পূর্বপুরুষ আদি পুরুষ ইব্রাহিম আলাইহিস সালামের দিন, আসল দিন যেটার অনুসারী ঈসা আলাইহিস সালাম ছিলেন, মুসা আলাইহিস সালাম ছিলেন, আমরা তার অনুসারী, সেই অরিজিনাল দিন, এই দিনের ব্যাপারে কি সেটাই হচ্ছে ইসলাম। এই ইসলামের ব্যাপারে কি তোমার কোনো আগ্রহ আছে? তুমি নিজে ইন্টারেস্টেড হবে না ইসলাম কবুল করার জন্য? তখন তানুখি বলল যে আমি তো হচ্ছি রাসূল কওমিন, আমি তাদের পক্ষ থেকে দূত হিসাবে এসেছি, ওয়ালা দীনে কওমিন, তাদের ধর্মের আমি একজন অনুসারী, লা আরজাউ আনহু হাত্তা আরজা ইলাইহিম, এখন আমি তাদের কাছে যাওয়ার আগেই তো আমি আমার দিন থেকে সরে আসতে পারি না, তাদের কাছে আপনার বক্তব্য পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়ে আসছি। ওখানে গিয়ে আমার কাজ শেষ করে তারপর আমি চিন্তা করবো কিছু করতে পারি কিনা, এখন তো আমি পারবো না। তো মানে সে একটা বুদ্ধি খরচ করে জবাব দিল আর কি। তার কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসি দিলেন, বলে যে খুব শেয়ানা মানুষ আর কি। হাসি দিয়ে বললেন, আল্লাহর একটা কোরআনের আয়াত উল্লেখ করলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। সূরা আল কাসাসের 56 নম্বর আয়াতে এই কথাটি এসেছে। আল্লাহ তাআলা বলেছেন, হে নবী, আপনি যাকে চাইবেন তাকেই তো হেদায়েত দিতে পারবেন না, কিন্তু আল্লাহ তাআলা যাকে চায় তাকে তিনি হেদায়েত দেন, এবং তিনি জানেন কারা হেদায়েত পাওয়ার উপযুক্ত। তো আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছিলেন ওই বেচারা যখন আসছে এই সুযোগে তার কপালে যদি ইসলাম খুলে যায়, সেজন্য তিনি অফার করলেন, কিন্তু সে খুব চালাকির সাথে এটাকে অ্যাভয়েড করলো। যাই হোক, তারপরে তিনি বললেন, হে আখা তানুহ, হে তানুহের লোকটি শোনো, ইন্নী কাতাবতু বিকিতাবিন ইলা কিসরা ফামাজ্জাকাহু, আমি ইতিপূর্বে কিসরা পারস্যের বাদশা, ইরানের বাদশাকে চিঠি দিয়েছিলাম, সেটাকে টুকরা টুকরা করে ফেলেছিল ছিঁড়ে। আল্লাহু মুমাজ্জিকুহু ওয়া মুমাজ্জিকু মুলকিহি, আল্লাহ তাআলা এই কিসরাকেও, ইরানের বাদশাকেও টুকরা টুকরা করবেন, আর তার সাম্রাজ্যকেও টুকরা টুকরা করবেন। ওয়া কাতাবতু ইলান নাজ্জাশী বিসাহিফাতিন ফাখাররাকাহা, আমি নাজ্জাশী বাদশার কাছে চিঠি পাঠিয়েছিলাম, সেটাকে সে ছিঁড়ে ফেলেছিল। কিন্তু এখানে এই কন্ট্রাডিকশন আসে, যদি নাজ্জাশী যে বাদশা ছিলেন তিনি তো ইসলাম কবুল করেছেন, তিনি তো পজিটিভ ছিলেন, এখানে কোন নাজ্জাশীর কথা বলা হয়েছে? এই জন্য হাদিসের ব্যাপারে অনেকেই সন্দেহ করেছেন বা এর সহিহ সনদ 9 বিষয়ে উল্লেখ করেছেন। আল্লাহু মুখাররিকুহু ওয়া মুখাররিকু মুলকিহি, নাজ্জাশীকেও আল্লাহ তাআলা টুকরা টুকরা করবেন এবং তার বাদশাহীকেও টুকরা টুকরা করবেন। এটা হতে পারে যে তারপরে যে বাদশা এসেছিল, আগের বাদশা যিনি নাজ্জাশী, তিনি তো ইন্তেকাল করে ফেলেছেন ইতিমধ্যে, পরের বাদশাকে তিনি হয়তো চিঠি দিয়েছেন, এটা হতে পারে হাদিস যদি সহিহ হয়। পরের বাদশাকে চিঠি দেওয়ার পরে সে হয়তো পজিটিভ সাড়া দেয়নি, সেজন্যই এটা একটা ব্যাখ্যা হতে পারে। তারপরে তিনি বললেন যে তাহলে ওই যে নাজ্জাশী, যে এখন যে নতুন বাদশা হয়েছে, নাজ্জাশী ব্যক্তির নাম না, নাজ্জাশী হলো ওই বাদশার উপাধি, যেভাবে ফেরাউন কোনো ব্যক্তির নাম না, বংশ পরস্পর সবাই ফেরাউন, যারাই বাদশা হতো ওই বংশে। তো যে বাদশা, যে ফেরাউন, যে নাজ্জাশী মুসলিম হয়েছিলেন, উনি তো ইসলাম হিসাবে কবুল করে ইন্তেকাল করেছেন, পরের বাদশা হয়তো তার যে সেও মরবে, তার সাম্রাজ্য টুকরা টুকরা হয়ে যাবে। ও কাতাবতু ইলা সাহিবিকা বিসাহিফাতিন ফাআমসাকাহা, আমি এখন তোমার যে বাদশা, রোমান বাদশা হেরাক্লিয়াস, তোমাকে তার কাছে যে চিঠি লিখলাম, সে চিঠিটা গ্রহণ করেছে, তার কাছে রেখে দিয়েছে, ঠিক আছে, মানে এর চেয়ে বেশি সীমা লঙ্ঘন করে নাই আর কবুলও করেনি।
সে একটুখানি কিছু আদব দেখিয়েছে, কিন্তু আসল জিনিসে পৌঁছলো না। ফালান ইয়াজালান নাসু ইয়াজিদুনা মিনহু বাসান মা দামা ফিল আইশি খাইরুন। যতদিন তার কিসমতে আছে, কপালে আছে, কিছুদিন হয়তো থাকবে, মানুষ তার কাছ থেকে, তার বাদশাহী তাদের চলবে, মানুষ কিছু তার থেকে কষ্টই পাবে, কারণ সে ইসলাম কবুল করলে সবাই ইসলাম দিকে আসতে পারতো, কিন্তু এই বাধাটা থাকবে কিছুদিন, তাকে আল্লাহ আরো কিছুদিন সুযোগ দেবেন আর কি। তো এই 3 নম্বর কথাটা তানুখি বলে যে ওইটা আমি এখন পেলাম, যে আমার ব্যাপারে কোনো মন্তব্য করে কি না এই চিঠির বিষয় নিয়ে, সেটা পাওয়া গেল। তখন তানুখি যে দূত পত্রবাহক, সে চট করে তার কাছে একটা তীর ছিল, তীরটা বের করে, তীরের যে একটা বাক্স আছে যেখানে তারা সফর করতে গেলে সাথে এগুলো রাখে, কারণ কোন দুশ্মন অ্যাটাক করে বসে, তো ওই চামড়ার একটা বাক্স, ওইখানে সে এই কথাটা তীরটা দিয়ে লিখে রাখলো। তখন তারা এইভাবেই লিখতো আর কি, চামড়াটা আমার মধ্যে লিখতো, এই কথাটা লিখে রাখলো যে ওনার ব্যাপারে, হেরাক্লিয়াসের ব্যাপারে মন্তব্য তিনি করেছেন, তাকে আরো কিছুদিন তার অবকাশ আছে বোঝা গেল। এরপরে বলল যে অতঃপর তিনি চিঠিটা দিলেন, আমি যে চিঠি নিয়ে আসছিলাম তার বাম পাশে একজন বসে আছে, তাকে দিলেন। আমি জিজ্ঞেস করলাম, মান সাহেবের কিতাবিকুম আল্লাযী ইয়াকরাউ লাকুম, আমি অন্যদেরকে জিজ্ঞেস করলাম কে পড়বে, কাকে দিলেন উনি চিঠিটা পড়ার জন্য? বলেন তিনি হচ্ছেন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। সেখানে ফাইদা ফি কিতাবিন কিতাবে সাহিবি তাদউনি ইলা জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন ফাআইনান নার। ও চিঠির মধ্যে হিরাক্লিয়াস লিখেছে যে আপনি তো আমাকে জান্নাতের দিকে ডাকলেন, যে তুমি যদি ইসলাম কবুল করো তাহলে ইসলামের কবুল করার কারণে আল্লাহ তাআলা তোমাকে এমন এক জান্নাতে ঢুকাবেন যার ব্যাপ্তি জমিন থেকে আসমান পর্যন্ত, এত বড় জান্নাত দিবেন। আপনি এই কথা লিখছেন আমাকে, যেটা মুত্তাকিদের জন্য রেডি করে রাখা আছে। ফাইনান নার, জমিন থেকে আসমান পর্যন্ত পুরোটা যদি জান্নাত হয়ে যায় তো জাহান্নাম কই? জাহান্নামের জায়গা কোন জায়গায়? সে উল্টো যুক্তি দিয়ে এই চিঠি লিখে পাঠিয়েছিল। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি পড়ার পরে তিনি এই প্রসঙ্গে মন্তব্য করলেন, সুবহানাল্লাহ, আইনাল লাইলু ইযা জাআ আন-নাহার, রাত কোথায় যায় যখন দিন আসে? রাত কোন জায়গায় থাকে? সুবহানাল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুক্তি দেখছেন তো। ওকে, তানুখি তখন বললেন, এবার আমি পেয়ে গেছি আরেক পয়েন্ট। আমাকে তো বলছে লাইল, রাতের সম্পর্কে কিছু বলে কিনা সেটা নিয়ে আসবা। তো এটা ওইটা সঙ্গে সঙ্গে সে আবার ওই চামড়ার ওই প্যাকেটের উপরে ওইটাও লিখে ফেলল। তারপরে যখন চিঠি লেখা শেষ হয়ে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তানুখি পত্রবাহককে বললেন, ইন্না লাকা হাক্কান ওয়া ইন্নাকা রাসূল ফালা ওয়াজাদতু ইনদানা জাইজাতান জাওয়াজনাকা বিহা ইন্না সাফরুন মুরমিলুন। তুমি, তোমার কিছু হক আছে, তুমি একজন পত্রবাহক হিসাবে আমাদের কাছে আসছো, মেহমান হিসাবে, আরেক দেশের দূত। আমরা তো নর্মালি এরকম লোকদেরকে কিছু গিফট দেই। আমি যখন মদিনায় ছিলাম তখন গিফট দিয়েছি, আপনারা দেখেছেন ইতিপূর্বে সিরাতের আলোচনায় যে তিনি বিভিন্ন কবিলা থেকে আসতে যাওয়ার সময় সবাইকে গিফট দিয়ে দিতেন, সুন্দর একটা হাদিয়া দেওয়ার সিস্টেম করেছিলেন, উপহার দিতেন সবাইকে। এখন বললেন যে আমি খুব দুঃখিত, আমরা সফরের হালতে এভাবে আসছি, সাথে করে তোমাকে দেওয়ার মতো কোনো গিফট আনতে পারলাম না। তিনি ওনার ওজর পেশ করলেন। তো তখন সঙ্গে সঙ্গেই একজন বলে বসলেন, যারা ওনার পাশে ছিলেন, রাসূলুল্লাহর পাশে, আনা উজাবুযুহু ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে গিফট আছে, আমি তাকে একটা গিফট এখনই দিয়ে দিচ্ছি আপনার পক্ষ থেকে। তিনি গিয়ে চট করে নিজের উটের উপরে ওনার যে বসার আসন আছে, একটা বক্সের মতো আছে, তার উপরে তিনি বসেন। ওইটার মধ্যে ওনার একটু মূল্যবান জিনিস রাখছেন। ওইটা খুললেন, খুলে সুন্দর একটা দামি হুল্লা সাফুরিয়া, খুব দামি জর্ডনের মেড একটা চমৎকার গাউন খুলে নিয়ে আসলেন, খুবই সুন্দর, এবং এসে তিনি আমার কোলে দিয়ে দিলেন। অর্থাৎ ওই পত্রবাহকের বসা আছে তো, তার কোলে এটা তিনি দিয়ে দিলেন, এটা তোমার জন্য হাদিয়া। তা আমি জিজ্ঞেস করলাম, মান সাহেবুল জায়েজা, যে এই হাদিয়াটার আসল মালিক কে, কার কাছে এটা আসল? কেইল আলী ওসমান, ওসমান রাদিয়াল্লাহু আনহুর পক্ষ থেকে আসছে। তিনি এই হাদিয়াটা গিফট দিয়ে দিলেন।
অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, আইয়ুকুম ইনজুল হাদার রাজুল, যে এই বেচারাকে তোমরা কে এখান থেকে নিরাপত্তার সাথে একটু সঙ্গ দিয়ে পার করে দিয়ে আসবা, যাতে করে তাকে আবার কেউ কোনো জায়গায় অ্যাটাক না করে ফেলে, যে কোনো দুশমন আসছে কিনা। সবাই তো আর 30,000 লোক তো ওখানে, সবাই তো চিনবে না। তখন আনসারী একজন সাহাবী উঠলেন, আমি ইয়া রাসূলুল্লাহ। তখন সে আনসারী সাহাবী আমাকে যখন যুবকটা আগিয়ে দিতে আসলো, ওয়াকুমতু মাহু, আমি তার সঙ্গে সঙ্গে বের হয়ে আসছি। পত্রবাহক এগুলা রিওয়ায়াত করতেছে, তানুখি সে নিজে বলছে, হাত্তা ইযা খারাজতু মিন তাইফাতিল মাজলিস, যখন আমি প্রায় মজলিস থেকে পুরোই বের হয়ে গেছি অলমোস্ট, এই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে আবার ডাকলেন, তাআলা ইয়া আখা তানুখ, তানুখওয়ালা, তানুখ কবিলার লোকটা, তানুখি তুমি আসো এদিকে। আমি দৌড়ে আবার ওনার কাছে আসলাম। আমি যখন প্রায় ওই জায়গায় এসে দাঁড়িয়েছি যেখানে আমি আগে বসেছিলাম ওনার সামনে, তিনি এবার নিজের গায়ের গাউনটা খুলে ফেললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুলে বললেন, হা হুনা ইমদি লিমা উমিরতা লাহু, এটা নিয়ে যাও, ওকে, এটা নিয়ে তুমি এবারে তোমার কাজে চলে যাও। আর তোমার, আমি এটা, ওনার পক্ষ থেকে তিনি নিজের গাউনটা খুলে গিফট দিয়ে দিলেন। তখন সে বলে যে আমি এবার থার্ড চান্স নিয়ে ফেললাম, যে আমাকে থার্ড পয়েন্ট বলে দিছিল, তার ওনার পিঠে কিছু আছে কিনা দেখতে পারো কিনা। আমি চট করে একটু ওনার পিঠে দিকে ঘুরে দাঁড়ালাম, গিয়ে দেখি ফাইদা আনা বিখাতামিন ফি মাউদি গুদুনিল কাতফি মিসল হাজমাতি দখমা। আমি চট করে ওনার পিছনে গিয়ে দেখতে পেলাম যে ওনার ঠিক দুই কাঁধের পিছনে দুই সিনার মাঝখান বরাবর এই সুন্দর একটা গোলাকার একটা চামড়ার মধ্যে যেভাবে নকশা করে দিলে, স্ক্রাব করে দিলে যেরকম দাগের মতো দেখা যায়, এরকম নকশার মতো দেখা গেল খাতমে নবুওয়াহ। এটা দেখলাম। এরপরে পরবর্তী পর্যায়ে এ বেচারা হয়তো ইসলাম কবুল করে ফেলেছে, তার কাহিনী এখানে আর আসেনি। এভাবেই হিরাক্লিয়াসের চিঠির জবাব দিয়ে বা তার আলোকে তিনি বক্তব্য পাঠিয়ে তাকে বিদায় করে দিলেন। এরপরে আরো কিছু দু একটি ঘটনা আসবে ইনশাআল্লাহ। তার কিছুদিন পরেই তিনি আসলে মদিনার দিকে রওনা করে দিবেন, যেটা আমরা আগামী লেসনে শুনবো।